শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করি হয় যে দিতে ধন মন প্রাণ। শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান। মানুষের মধ্যেই ভগবান রয়েছে, ভগবান কোথাও নাই, মন্দিরেও নাই, মসজিদেও নাই, সে তো বলেই দিই। একজন জ্ঞানী, কোটি জ্ঞানী হইতে একজন মুক্ত, কোটি মুক্ত হইতে একজন দুর্লভ, কোটি দুর্লভ হইতে একজন সুদুর্লভ। আমার একজন হলেই এবার বেশি দরকার নেই, কিন্তু আমরা একজন নয়, আমরা বহুজনের আশা করি, খুলে বোঝাতে পারি হ্যাঁ যে কি করে হয় হয় যে যাকে চায় সে তাকে পায়। দেহের মধ্যে আনন্দ রয়েছে, সে দেহের মধ্যে কোনো ব্যাধি প্রবেশ করেনি, এটা একবারে নিশ্চিত। এখন কি হচ্ছে, নামের নাম হচ্ছে না, এখন যে করছে তার নাম হচ্ছে একমাত্র নামই চিন্তামণি কৃষ্ণ। না ওই রাধা মন্ত্র যারা পাবে, হ্যাঁ, রাধা নামে সাদা মাছ, রাধা নাম ছাড়া এই কলিযুগে উদ্ধার হওয়া মানে জোর করে আলিঙ্গন করে যখন তার সেই রোগ সেরে গেল, তখন বলছে প্রভু আমার তাহলে কর্তব্য করবো না, বলছে শোনা সনাতন, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, এহা বই ধর্ম নেই শোনো সনাতন। হ্যাঁ, বলছে প্রভু জীবের প্রতি আমার দয়া হলো, নামের প্রতি আমার রুচি হলো, কিন্তু আমি বৈষ্ণব সেবা যেই দেবো, কোন বৈষ্ণবের সেবা দেবো? তখন বললেন দেখো সনাতন, হ্যাঁ, যার গলায় মালা আছে সে এক বৈষ্ণব, যার গলায় মালা তিলক আছে সে এক বৈষ্ণব, যারে দেখিলে আমার জিহা নৃত্য করে, যাকে দর্শন করলেই আমার জিহা নৃত্য করে, জয় রাধে বলে, জয় গৌর বলে, জয় নিতাই বলে নৃত্য করে, সেই বৈষ্ণবের তুমি দর্শন মাত্র। তার ইন্দ্রিয় জিতেন্দ্রিয় কীভাবে জয় করা যায়, হ্যাঁ, এর দিকে কীভাবে বশীভূত করা যায়, কেমন? জয় শ্রীকৃষ্ণ, হরি বল। ঈশ্বরের শ্রেষ্ঠ কৃপা যদি মানুষের উপর হয়, তাহলে সাধু সন্তের দর্শন হয় মানুষের। আজ দর্শন পেলাম জয় নিতাই মহারাজের, ওনার কাছ থেকে মার্গদর্শন নেব ও হিংসা ঘৃণা ঊর্ধ্বে মানুষকে কীভাবে ভালোবাসতে হয় ওনার কাছ থেকে শিখে নেব। মানে এত সুন্দর লাগলো এই যে প্রচারটা, এই যে আপনার কাছে বলছি, ঈশ্বর তার কৃপা তদ্রূপ এই যে যোগটা, মানে আমি মানে অন্তর খুলে বোঝাতে পারি, হ্যাঁ, যে কি করে হয় যে যাকে চায় সে তাকে পায়। এই আনন্দটা, এই বাক্যটা এখন জমা রয়েছে, আবার যতদিন না দেখা তাই দেহের মধ্যে আনন্দ রয়েছে, সেই দেহের মধ্যে কোনো ব্যাধি প্রবেশ করেনি, এটা একবারে নিশ্চিত। এখন তো মানুষ সবাই দুঃখী, তো দুঃখের কারণ কি প্রভু? কারণটা হলো যে নাম, এই যে নামই অভেদ, কৃষ্ণ থেকে কৃষ্ণ নাম অভেদ, যিনি কৃষ্ণ নাম করেন তিনিও অভেদ, কৃষ্ণ থেকে অভেদ, কিন্তু সেই নামটা হচ্ছে নি। যেমন কৃষ্ণ কয়েরি মূর্ধন্য ইয় আর কয়েরি মূর্ধন্য মূর্ধন্য, এই দুটো জায়গায় তোফাৎ। এখন ইয়টা উচ্চারণ হচ্ছে, মূর্ধন্যই হচ্ছে। এই যে নাম সব হচ্ছে, আর মানে ইতিপূর্বে মানে যখন
সৃষ্টি হয় তখন তো সেই যখন রাসলীলা করেছিল তখন তো বলেছিল যে আমি মানে দ্বারে দ্বারে আমি নাম আমাকে যখন সেই শিবকে রাস দর্শনে যেতে দিল না, তখন দুর্গাকে বলেছিল যে তুমি আমাকে আজকে যেতে দিচ্ছ না, আমি দ্বারে দ্বারে এটা মানে ই করবো, মানে বিতরণ করবো, এই হরিনাম রাস করাবো। আচ্ছা তো সেই জন্য এত বাড়াবাড়ি, এর ফল ওই অতিবার বেরোনি মানে ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়ে উঠবে। এখন কি হচ্ছে, নামের নাম হচ্ছে না, এখন যে করছে তার নাম হচ্ছে। আচ্ছা এত সাজিয়েছে, এত খাইছে, হুম। হ্যাঁ এই যা পেলে তার যে অভ্যর্থনা, তার যে মানে ওই যে কোটি কর্মী হইতে একজন জ্ঞানী, কোটি জ্ঞানী হইতে একজন মুক্ত, কোটি মুক্ত হইতে একজন দুর্লভ, কোটি দুর্লভ হইতে একজন সুদুর্লভ। আমার একজন হলে এবার বেশি দরকার নেই, কিন্তু আমরা একজন নয়, আমরা বহুজনের আশা করি। কিচ্ছু হবে না। কে বলবে ঝাল হয়ে গেছে, কে বলবে নুন হয়ে গেছে, কে বলবে আলু হয়ে গেছে, কে বলবে টক হয়ে গেছে। খুব দারুণ। সবচেয়ে শান্তি সুখ কোথায় প্রভু? শান্তি কোথায় সবচেয়ে? মনুষ্য তো সবাই দুঃখী গৃহের দেহের মধ্যে। গৃহের মধ্যে, আচ্ছা গৃহে থেকে। আচ্ছা কেন আমি তো আর 7-8টা জেলা পরিক্রমা করছি গুরুদেবের সঙ্গে, হ্যাঁ তীর্থ পরিক্রমা করছি, বহু মানে ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে মাস্টার, কুলি, মজুর, মানে একবারে ম্যাথর সকলের সঙ্গে মেলামেশা করছি, বুঝতে পারছেন? হুম একমাত্র নামই চিন্তামণি কৃষ্ণ না। আচ্ছা। আবার এরপরে আবার আছে, এরপরে যখন এই যে পাঠশাল থেকে প্রাইমারি স্কুল থেকে কলেজে যখন যাবে, হ্যাঁ তখন সেই মানে ক্রমগুলো পাঠ করতে পারলে, হ্যাঁ তখন ওই রাধা মন্ত্র যারা পাবে, আচ্ছা। হ্যাঁ রাধা নামে সাদা মাছ, রাধা নাম ছাড়া হ্যাঁ। এই কলিযুগে উদ্ধার হওয়া যায় উদ্ধার হবে না। কেন? রাধাই হচ্ছে কৃষ্ণের রূপ। কিন্তু আচ্ছা আমরা সেই সন্ধানটা তো পাইনি, সেই আমরা তো কলেজে গেলে তবে তো পাবো। আচ্ছা আমরা তো কলেজ ছেড়ে পাঠশাল থেকে প্রাইমারি স্কুলেই যেতে পারছি, না যে নামটা গুরুদেব দিয়েছে সেটাই হ্যাঁ। করতে পারছি। হ্যাঁ। এতই সংসারের কর্মের মধ্যে হ্যাঁ। জড়িত রেখেছে, কাল্পনিক দিয়ে ঢেকে রেখেছে। হ্যাঁ হুম? আর আমরা তো জড়জগতে আছি প্রভু, আর আমাদের তো সেই সুদৃষ্টি নেই যে গুরুদেবকে চিনে নিবার। হুম। সদ্গুরুকে কিভাবে চিনবো না আমরা? ওই যে শুধু মুখের কোথায় যায় না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করি হয় যে দিতে ধন মন প্রাণ। শুধু মুখের কোথায় যায় না পাওয়া মানুষ ভগবান, মানুষের মধ্যেই ভগবান রয়েছে। ভগবান কোথাও নাই, মন্দিরেও নাই, মসজিদেও নাই, সে তো বলেই দিই, বুঝতে পারছেন? তো এই মনুষ্য চিনতে না পারে দেবের শপথি, এই মানুষকে দেবতারাও চিনতে পারে কার মধ্যে কী হয়েছে। কেননা আমি একদিন মানে এই জায়গাটা আমি যখন এই সাতবাহন মায়ের পূজায় এই যে এখানে এই রাসলীলা আছে, এই রাসলীলার মাধ্যমে আমি পেয়েছি, তখন এই সকল এতে আসিনি। তো যখন বলছে মানে রাসলীলা হচ্ছে, যখন বলছে মানে সখীরা, আমার রাধারানী বলছে, ও কালো সোনা তুমি প্রাণ দিতে জানো নিতে জানো না, ও কালো সোনা তুমি প্রাণ দিতে জানো নিতে জানো না, ও নামে যে বাজে বাঁশি অধরে মধুর হাসি, তুমি ছাড়া এ ভুবনে আর কেহ নাই সোনরাই। মানে এই যে অধর ছাড়া তো হাসি হবে না, আর অধর ছাড়া তো বাঁশি বাজবে, আর আমার বাঁশি তোমার রাধা নামেই বাঁধা, মানে রাধা নাম ছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, ও নামে যে বাজে বাঁশি অধরে মধুর হাসি, তুমি ছাড়া এ ভুবনে আর কেহ নাই সোনরাই। তখন কি বলছে, প্রিয়ে তুমি আমার সুর, তুমি আমার ভাষা, তুমি আমার আধারের আলো, সকল আশার নিরাশা। তখন রাধারানী বলছে, জানি গো শ্যাম তব প্রেমে বাধা, তাই চির দুঃখিনী রাধা। প্রিয়ে তুমি আমার সুর, তুমি আমার ভাষা, তুমি আমার আধারের আলো, সকল আশার নিরাশা। বলছে, প্রভু আপনি এই আপনার বাঁশির সুর যার কানে বেজেছে, হ্যাঁ সে আবার বৃদ্ধ বনিতা সকলে উথলিত হয়ে পড়ছে, তুমি আমাকে একটু শিখিয়ে দাও। বলছে, রাধে এই যেমন বলে দাঁড়ালে তো এইভাবে তো দাঁড়ানো হয়, বাঁশিটা তো দুজনেই ধরাকে। রাধে তোমার চম্পা কলির করে, বাম হস্তে মোহন মুরলি ধরে, দক্ষিণের কর দুটি চাপ দাও, শ্যাম তোমার জাদু ভরা ওই বাঁশি আমায় শিখিয়ে দাও, শ্যাম তোমার জাদু ভরা ওই বাঁশি আমায় শিখিয়ে দাও। বলছে, তোমার এই তো হাতেই ধরা, তুমি এই দক্ষিণ দিকে তো ছেদাগুলো থাকে, টিপলেই কি এত। তবে ওই যে জপিতে জপিতে কৃষ্ণ যদি কৃপা করে, এই যে আজকের কথাই বলুন না আপনি, আপনি আর সে তো করে রেখেছে।
হ্যাঁ 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 আমাদের এই যে কে বাড়ি, লীলা? এই যে বাড়ি, হ্যাঁ এই যে বাড়ি, এই বাড়ির কতদিন কন্ট্রাক্ট আছে হ্যাঁ সেটা একবারে অঙ্ক কষে বলে দিয়েছে। আচ্ছা, কিভাবে কিভাবে তাই? কিভাবে বলে দিয়েছে না, যোগ বিয়োগ গুণ ভাগ। এই যে আপনি আমার মুখের দিকে চেয়ে আছেন, অপর দিকে চাইলে আমার হাসিটা দেখতে পাবেন, আমার বদনটা দেখতে পাবেন। যোগ বিয়োগ গুণ ভাগ, হুম এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, আচ্ছা কি অপূর্ব মিলন করে দেখেছে। তা আমাদের এই দেহটাকে মানে আমাদের ভাড়াটিয়া বাড়ি, হ্যাঁ, সে অঙ্ক কষে ছেড়ে দিয়েছে। আজকে যে মিলনটা হবে সেই করে দিয়েছে, এই আনন্দটা পাওয়ার জন্যে, আনন্দটা দেওয়ার জন্যে, লেয়ার জন্যে, হ্যাঁ, সেই দুঃখটাকে নিবারণ করার জন্যে। তা নাহলে আপনি ধরুন এই লোকটা মানে কি না করেনি, সব কিছু করেছে, অথচ এই যে এখন 80 বছর বয়সে এখনও গোবিন্দাকে এত আনন্দ দান করে রেখেছে। এটাই আমি সবচেয়ে অপূর্ব। আমি নিজেও ভাবতে পারি, আমি নিজেও এক এক সময় হারিয়ে যাই যে হে গোবিন্দ, তুমি আমাকে নিয়ে এত এত কেন ই করছো। একটা ধূপ সে অগ্নিদগ্ধ না হলে সে সেবা কাজে লাগতে পারছি না। তাহলে আমার দেহটা যদি আবাল বৃদ্ধ বনিতা সকলে নিয়ে মানে আনন্দ পায়, আমার দিতে আপত্তি কী আছে। হ্যাঁ হ্যাঁ এবার ওই যে দেখা, যখনই আপনার স্ত্রীকে কি আপনার মেয়েকে কোলে করে ফেলল, তখন বলছে জনিতা এত মালা পড়েছে, ওকে কোলে করে দিয়েছে, ওকে চুমুর করছে, ওকে আলিঙ্গন করছে, অপব্যাখ্যা বলো উনি ভাবছেনি লোক আমি এই দেহটা পেলাম হুম কেন না, এই যে চরণে হাত দিয়ে প্রণাম করলেন, চরণে হাত দিয়ে প্রণাম করলেন কতক্ষণ, কিন্তু যখন আমি এইভাবে এই যে কোলে করবো, হ্যাঁ, একবারে গোটা অঙ্গ সেবা হচ্ছে এবং গোটাটাই আমি পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছেন এই যে জায়গা। হ্যাঁ, যখন সনাতন গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর মিলন হচ্ছে, হ্যাঁ, যখন সে তার কুষ্ঠ রোগ ছেড়ে দিল, এই আলিঙ্গন করি, মানে তার গোটা গায়ে ঘা হয়ে গেছে, কিছুতেই ছুটে দেবেনি, কেন সেই ময়লাটা তো মহাপ্রভু গায়ে লাগবে, বুঝছে না, সে মানে যাকে মানে বলৎকারের মতো মানে জোর করে আলিঙ্গন করে যখন তার সেই রোগ সেরে গেল, তখন বলছে প্রভু আমার তাহলে কর্তব্য কর্ম না, বলছে শোনা সনাতন, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, এহা বই ধর্ম নেই শোনো সনাতন। হ্যাঁ, বলছে প্রভু জীবের প্রতি আমার দয়া হলো, নামের প্রতি আমার রুচি হলো, কিন্তু আমি বৈষ্ণব সেবা যেই দেবো, কোন বৈষ্ণবের সেবা দেবো? তখন বললেন দেখো সনাতন, হ্যাঁ, যার গলায় মালা আছে সে এক বৈষ্ণব, যার গলায় মালা তিলক আছে সে এক বৈষ্ণব, যারে দেখিলে আমার জিহা নৃত্য করে, যাকে দর্শন করলেই আমার জিহা নৃত্য করে, জয় রাধে বলে, জয় গৌর বলে, জয় নিতাই বলে নৃত্য করে, সেই বৈষ্ণবের তুমি সাথে দর্শন মাত্র। তার ইন্দ্রিয় জিতেন্দ্রিয় কীভাবে জয় করা যায়, হ্যাঁ, এর দিকে কীভাবে বশীভূত করা যায়, কেমনভাবে মানে জয় করা যায়। মায়ের কাছে সন্তানই থেকে যায়, সেখানে কোনো কাম জাগরিত হয় না। তাহলে মানে আমার মা যে দাঁত দিয়ে এসেছে সে তার জন্য হল, আমি মায়ের দাঁত দিয়ে এসেছি আমার জন্য হল, আমার যে আবার সংসার ধর্ম করেছি, যার সঙ্গে মেলামেশা করেছি সেও তো আমার মা, তখন জানিনি সেবায় জননী চোলায় ভূমি সঙ্গমে রমণী, তো সেও আমার জন্ম, সেই দাঁতটাও জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি করিয়েছে, প্রাণম্য ভোগ্য আশীর্বাদ, প্রাণম্য ভোগ্য আশীর্বাদ ত্রিবেণী সঙ্গম, বুঝতে পেরেছেন। তো ওকে কী করতে হবে না, ওকে কী করতে গেলে ওই যেটুকু সময় আমরা মেলামেশা করব সেইটুকু সময় মানে ওই ভাববো যে এ আমার স্ত্রী, বাকি সময় যেটুকু থাকবে সেইটুকু সময় মা এবং বোনের মতো ব্যবহার, কি আর কি ঠাট্টা, কখনো হয়তো খেঁচি দিলাম, কখনো হয়তো ফিরে দিলাম, কখনো হয়তো একটু চাবি দিলাম, এইভাবে এই আনন্দটা লেয়ার আবার সেরকম হওয়া চাই, তো সে তারও আবার সহ্য করা চাই এরকম। হ্যাঁ, কখনো হয়তো একটু চুম খেলে কেউ নাই, অথচ দেখো আমি তাকে রাধারানীকে দেখিয়ে দিয়েছি, আমাদের চুম্বন আলিঙ্গন হবার পরে ছোটো ফেলে এসে আসবে, দেখলে যোগমায়া ধারে আছে, আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা তো মানে আত্মসুখের জন্য করছি না, আমরা তো কৃষ্ণ সুখের জন্য করছি। হ্যাঁ, আমাদেরও আনন্দ হয়ে গেল, দেখো তোমাকে পাঠিয়ে দিল যোগমায়ের ছবি। তদ্রূপ যদি কোনো মানুষ মানে সুসন্তান নিতে চায়, তাহলে ওই আমাদের দিন 4 প্রহর রাত 4 প্রহর, তাহলে রাত 4 প্রহরের মধ্যে তৃতীয় প্রহর শেষ, চতুর্থ প্রহরের প্রারম্ভে, মানে তৃতীয় প্রহর শেষ মানে 2:30, হ্যাঁ, ওই 2:30টার পর থেকে চতুর্থ প্রহরের মানে শেষ নয়, আধাআধি, তার মানে 2:30, 3:30, 4:30, 5টা পর্যন্ত মেলামেশা করো, তাতে সন্তান এবং সুসন্তান, কন্যা পুত্র যাই হোক না কোনো সুসন্তান অবশ্যই থাকে। এবার সন্তান বলতে গেলে এই যে পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ,
ওই সময় মেলানা করতে হবে। আর যদি কন্যা দরকার হয় তাহলে ওই মানে অমাবস্যার পরে যে পূর্ণিমা পড়বে সেই শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে সন্তান আর শুক্লপক্ষে কন্যা। পূর্বকর্মে যে জন্মে তুমি যে কী ফল দান করেছো কে জানে? তুমি যদি ওইটা বন্ধ করে দাও তার তোমার সেই কর্মফলের ভোগটা কাকে দিবে? এগুলো আমরা বুঝেও বুঝিনি। আমরা জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল, তবুও সেই জল থেকে হাগার মুতার খাওয়ার চাষের সব তুলছে। আমরা জানি কি জানি না, আমার জন্য আমার মাদের স্তনে দুগ্ধ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তাহলে সে তো আমাকে টেনে খেতে বলেনি, পিঠে খাওয়ায়নি, বদনে তুলে দিয়েছে। আবার আমি না খেলেও সে রাখতে পারবে না, অস্বস্তিকর হবে। আমি খেলে তবে স্বস্তি হবে। এই জায়গাগুলো খুব দারুণ জায়গা। যখন জানিনি হ্যাঁ, এখন জেনেছি, জেনে যারা এইভাবে এসেছে তার দিকে দিলে যদি তারা তাদের কাজে লেগেছে, বুঝেছি। এই যারা বাল্যকালে হরিভজে হরি বাবার তরে, বৃদ্ধকালে হরিভজে জন্মের আবার বাল্যকালের যে হরিভজন, হ্যাঁ, বৃদ্ধকালে যে হরিভজন অনেক। এটাই হরি হরি বল, হরি বল। খুব ভালো লাগলো। এবার দেখবেন, এবং এই যে নাম সকলেই করে, নাম সকলেই করে, কিন্তু কথা হচ্ছে যে কীভাবে করে সেই সন্ধ্যাবেলার একটা ভজনের গান, আবার ভোরবেলা জাগানার গান, হ্যাঁ, সেই সব কর্ম তো আমাদের তারই জন্যে। সে যা করায় মানে জইছে নাচায় তৈছে নাচে, আমরা কাষ্ঠপুতুলি যেভাবে নাচায় সেইভাবে। তাহলে চুম্বকের সঙ্গে তো লোহার সংযোগ হতে হবে, তবে তো চুম্বক প্রাপ্ত হবে। মানে এইগুলো যদি মানুষ চিন্তা করে, বুঝেছো, হরে কৃষ্ণ বললে ব্যঙ্গ করা হয়, কিন্তু হরিবল বললে সত্য ত্রেতা দাপরের 3টে লীলা হয়। কি না, রাধারানীর যে প্রেমের যে প্রেম, যে এই যে কাঁদছে কেন রাধার গোবিন্দকে পাওয়ার জন্যে, তার প্রেমের লীলা দর্শন হবে। এবং তোমার যে এই যে আমরা গনে গনে যে 1 লক্ষ বার গলায় করে নাম করি, হ্যাঁ, হরিবল বললে ওই 100 মানে 1 লক্ষ নামের চেয়ে বেশি হবে হরিবল এমন জিনিস। কিন্তু কৃষ্ণ বললে হবে না।